ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রতিটা স্কুলে প্রতিটা ছাত্রছাত্রীকে যে টেস্ট পেপারটা দিয়েছে, তো পর্ষদের টেস্ট পেপার, এইটা আমি আজকেই হাতে পেয়েছি। তো এইটার একটা পাতা আমি আজকে সমাধান করব। তো আশা করি এটা করলে তোমরা খুবই উপকৃত হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে ফ্রি টেস্ট পেপার দেওয়া হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে প্রত্যেক স্কুলে, তো সেইটার একটা অঙ্কের সমাধান আমি করবো আজকে। তো এটা আজকেই পেয়েছি হাতে। তো আশা করি এটা দেখলে তোমরা উপকৃত হবে। দেখো, এখানে বলা আছে একটা গ্রামের বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে এন বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে। তাহলে এখানে জনসংখ্যাটা বর্তমানটা বলা আছে পি ইন্টু 1+r/100 হয়। জনসংখ্যা বৃদ্ধির হার এখানে বলা আছে 2r/12 বলা আছে। তাহলে আর এর জায়গায় 2r হবে বাই 100 টু দি পাওয়ার n বছর বলেছে। তাহলে টু দি পাওয়ার n পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n, এখানে 8টা 2r বলা আছে। তাহলে 2×50 কেটে গেল। তাহলে পি ইন্টু 1+r/50 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো r/100 আছে, এখানে r/50। তাহলে এই অপশানটা উত্তর হবে। এবার বলেছে ax² প্লাস bx প্লাস c1 সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান। সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়, তাহলে আমরা কি জানি, নিরূপকটা শূন্য হয়। নিরূপক মানে b² - 4ac। তাহলে এখানে b² মানে b² মাইনাস 4ac মানে এখানে c1 সমান 0। তাহলে এখানে b² - 4ac1 সমান 0। এখানে দেখো অপশানগুলো সব c1টার ভ্যালু বার করতে বলেছে। তাহলে -4ac1 সমান b²টা দিয়ে গেলে -b², মাইনাস দুটো কেটে গেল। তাহলে c1 সমান কত, b²/4a, b²/4a। তাহলে b²/4a কোন অপশানটা আছে, দেখো এইটাতে। তাহলে সি অপশানটা উত্তর। এরপরে বলেছে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো। AE প্যারালাল CD, কোণ ABC সমান 90 ডিগ্রি, কোণ FAE সমান 20 ডিগ্রি হয়, তাহলে কোণ BCD এর মান কত হবে। তাহলে এটা একটা ছবি এঁকে নিতে হবে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে দেখো আমি এটা এঁকেছি, হাতে করে এঁকেছি, তোমরা স্কেল দিয়ে ভালো করে আঁকবে। ABCD এটা বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বলেছে BA, এই BA বাহুটাকে F পর্যন্ত বাড়ানো হয়েছে। আর AE প্যারালাল CD, তাহলে এ থেকে একটা সরলরেখা টানলাম, এইটা প্যারালাল সিডি। এখানে প্যারালাল মানে সমান্তরালের চিহ্নটা দিয়েছি এটা। তাহলে এইটা সমান্তরাল এইটা। এবার বলে দিচ্ছে কোণ ABC, মানে ABC মানে এই কোণটা 92 ডিগ্রি। আর কোণ FAE এটা বলেছে 20 ডিগ্রি। তাহলে BCD মানে এই কোণটার মান বার করতে বলেছে। এবার দেখো, এই কোণটা 92 ডিগ্রি। ABCDটা কি, বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কী হয়, পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণটা যদি 92 হয়, তাহলে এই কোণটা মানে ADC কোণটা হবে সম্পূরক, মানে 180 ডিগ্রি থেকে ওই 92 ডিগ্রিটা বিয়োগ হবে। তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে 2 আর 8 10 হচ্ছে 1, 1 আর 10 আর 8 8 88 ডিগ্রি। এবার দেখো এইটার সঙ্গে এই বাহুটা এইটা সমান্তরাল করে দিয়েছে। আর এইটা যদি ভেদক হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ। তাহলে এইটা যদি 88 ডিগ্রি হয়, এই একান্তর কোণটা সমান হবে, কারণ যেহেতু এইটা সমান্তরাল আর এইটা ভেদক। তাহলে এটা যদি 88 ডিগ্রি হয়, তাহলে এটা হবে 88 ডিগ্রি। তাহলে এই টোটাল এই কোণটা FAD, কোণ FAD এটা কত হবে, এই ধারটা বলা ছিল 20, এই ধারটা 88। তাহলে 20 প্লাস 88, তার মানে 8 8 আর 2 10, 108 ডিগ্রি। তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর এই কোণটা দেখো একটা বাহুকে বাড়ানোর ফলে উৎপন্ন হয়েছে, মানে বহিস্থ কোণ। বৃত্তস্থ চতুর্ভুজে কী হয়, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাহলে এই টোটাল কোণটা বেরিয়েছে আমার 108 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে কোণ BCD, এটাই বার করতে বলেছে। তাহলে এটা হবে 108 ডিগ্রি, এটাই অ্যান্সার। এখানে দেখো অপশান দেওয়া আছে সি, তাহলে সি অপশানটা উত্তর হবে। এরপর বলে দিচ্ছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1 হলে সাইন 10 থিটা, এটা থিটা, এর মান কত। তাহলে দেখো tan 4 থিটা ইন্টু ছিল tan 6 থিটা সমান 1। এই tan 6 থিটাটাকে ডান দিকে নিয়ে এলে এটা গুণ ছিল দিকে গেলে ভাগ হবে 1/tan 6 থিটা। তাহলে tan 4 থিটা 1/tan মানে cot 6 থিটা। তাহলে এখানে tan 4 থিটা লিখলাম। cot মানে কি লিখতে পারি, tan 90 মাইনাস থিটা। এই গোটাটাকে যদি থিটা মনে করি, তাহলে tan 90 মাইনাস থিটা মানে 6 থিটা। এখানেও দেখো tan কোণের অনুপাত, এখানেও tan, তাহলে এই দুটি সমান আছে, তাহলে কোণগুলোও নিশ্চয়ই সমান। তাহলে 4 থিটা সমান কত, 90 মাইনাস 6 থিটা। 6 থিটাটা এদিকে নিয়ে এলে 4 আর 6 10 থিটা সমান 90 ডিগ্রি। এবার আমাকে বার করতে বলেছে সাইন 10 থিটা, তার মানে সাইন 10 থিটা মানে 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রির মান কত, 1। তাহলে কোন অপশানটা উত্তর হবে এটা। এবার বলেছে একটা শঙ্কুর
ভূমির ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা 12 একক হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কি সূত্র জানো তোমরা? পাই আর ইন্টু আর প্লাস এল। এখানে আর মানে কত বলে দিয়েছে? r/2 ইন্টু আর প্লাস এল। এল মানে কত বলেছে? 12। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। আর মানে কত? r/2। তাহলে এখানে পাই আর লিখলাম, আর প্লাস এল মানে এখানে বলেছে 12। এবার দেখো এই পাই আরটাকে আমি বাইরে রাখলাম, তাহলে থাকলো কত? আর 1/2। পাই আরটাকে এখানে রেখে দিলে 1/2 থাকলো। 1/2 দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, এটাকে 1/2 দিয়ে গুণ করলে কত হলো? r/4। আর এটা 12 ইন্টু এটাও 1/2, তাহলে 2 2 কেটে গেল। তাহলে কত হলো? পাই আর ইন্টু r/4 প্লাস এল। তাহলে পাই আর ইন্টু r/4 প্লাস এল। এটা কোন অপশানটা আছে দেখো? এই বি অপশানটা আছে। পাই আর r/2 প্লাস এল। এই এলটা আগে পরে দেওয়া আছে, তাহলে এলটা আগে লিখলেও যা, r/4টা পরে লিখলেও একই ব্যাপার। তাহলে পাই আর ইন্টু এল প্লাস r/2। এবার বলেছে একটা নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান তার আয়তনের 3 গুণের সাংখ্যমানের সাথে সমান হলে গোলকের ব্যাসার্ধ। পার্শ্বতল আর বক্রতল একই গোলকের। পাশে যে তলটা থাকে ওটা বক্রতল, ওটাই সমগ্রতল। তাহলে তার সূত্র কি? 4πr², যে আরটা ব্যাসার্ধ হয়। আর আয়তনের সূত্র কি? 3πr3। এবার বলেছে আয়তনের 3 গুণ, তাহলে এইটা আমার আয়তন, এর 3 গুণ মানে ইন্টু 3। সাংখ্যমান সমান কথাটা মানে হচ্ছে যে এইটা যে একটা সংখ্যা বেরিবে তার এককটা কী হবে? বর্গ একক। আর এইটা যে একটা সংখ্যা বেরিবে তার এককটা হবে ঘন একক। তাহলে একক ফেকক বাদ দিয়ে শুধু সংখ্যাটাকে ধরতে বলেছে। সংখ্যমান মানে শুধু সংখ্যাটা। এইটা ধরো যদি 100 হয়, এটাও তাহলে 100। এই সংখ্যা মানটা সমান মানে বর্গ একক, বর্গ সেমি এইসব বাদ দিয়ে, ঘন সেমি সব বাদ দিয়ে সংখ্যাটাকে শুধু নিতে বলেছে। তাহলে 4πr², 4/3πr3, তার আয়তনে বলেছে 3 গুণ মানে 3 দিয়ে গুণ। তাহলে এখানে 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, এখানে r² কেটে এখানে r³ ছিল, একটা আর থাকলো, 3 3 কেটে গেল। তাহলে বাঁ দিকে কত বলেছে? 1। তাহলে আর সমান কত? 1। তাহলে আর হবে কত? 1 একক। এবার বলেছে এইটার মধ্যমা নির্ণয় করতে। মধ্যমা নির্ণয় করতে হলে এগুলো মানের ঊর্ধ্বক্রমে প্রথমে সাজাতে হবে। তাহলে এগুলো মানের ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড় সাজালে প্রথমে 19, তারপরে 21, তারপর 22, তারপর 26, তারপর 28, 30, 32, আবার একটা 32। কটা সংখ্যা আছে দেখো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। 8 মানে হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা হলে এই মাঝের দুটো কত হবে? n/2 মানে 4তম পদ, মানে এইটা, আর n/2 + 1 মানে 5তম পদ, এদের গড়। তাহলে এদের গড় কত হবে? 26 + 28/2। 26 আর 28 যোগ করলে কত হবে দেখো? 54/2 মানে 2 27। তাহলে মধ্যমা হবে 27। এবার বলেছে একটা বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটি কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান। এবার দেখো একটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, ধরো এটা ABCD, এই একটা কোণ বলে দিয়েছে কত? 45 ডিগ্রি। তাহলে এই যে বৃত্তস্থ কোণটা, এর বিপরীত কোণটার মান বলেছে যে এটার মানটা কিসে বার করতে হবে? বৃত্তীয় মান। আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি জানি? পরস্পর সম্পূরক, মানে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, এটা বলা আছে 45, তাহলে এটা হবে 180 থেকে 45 বিয়োগ, তার মানে 135 ডিগ্রি। এবার এটা বৃত্তীয় মান বার করতে বলেছে, মানে এই ডিগ্রিটাকে, মানে এটা ষষ্ঠিক মান আছে, বৃত্তীয় মান করতে হলে π/180 দিয়ে গুণ করে দেবো। তাহলে 45 3-এ, 45 4-এ, তাহলে কত হবে? 3π/4 রেডিয়ান। এর পরেরটা বলেছে দেখো, আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ। প্রথমে এটা তোমাকে করতে হলে দেখো রেডিয়ানটা কি জানতে হবে। ধরো এটা একটা বৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে আর, ধরলাম আর। এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ, মানে এখান থেকে এটা আর, এইখান থেকে এটা আর, এখান থেকে এটা আর, চাপ কেটে নিলাম, আর দৈর্ঘ্যেরই চাপ কেটে নিলাম। যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলে 1 রেডিয়ান। তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের আর একক চাপ উৎপন্ন করে 1 রেডিয়ান। আমাকে বলেছে এই চাপের দৈর্ঘ্যটা এল। আর একক ব্যাসার্ধ যদি হয়, তাহলে আর একক ব্যাসার্ধের দৈর্ঘ্য কেন্দ্রে উৎপন্ন করে 1 রেডিয়ান। তাহলে 1 একক হলে ওই নিয়মে কী হবে? 1/r রেডিয়ান। আর এল একক হলে কী হবে? তাহলে এলটা গুণ হবে 1/r ইন্টু এল, তাহলে এলাকে l/r, এত রেডিয়ান। এর পরেরটা বলেছে দেখো, যে x টাকার টি বছরের সুদের পরিমাণ y টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রে একটি সূত্র জানি, যে সুদ i সমান p/r/t/100। পিটা কি? মূলধন বা আসল, আরটা সুদের হার, টিটা সময়। এখানে i মানে সুদটা বলে দিয়েছে y টাকা, তাহলে y টাকা। পিটা মানে আসল, আসল মানে বলে দিয়েছে আমাকে x টাকা, সুদের হার আরটা বলে না, আর টি বছরটা সময়টা টি বছরই বলেছে, বাই 100।
দিয়ে বার করতে বলেছে সরল সুদের হার, মানে আরটা বার করতে বলেছে। তাহলে এক্স আর টি সমান এই বজ্রগুণ করলে 100y, তাহলে এক্স আর টি সমান 100y। তাহলে আর সমান কত হবে? 100y ডিভাইডেড বাই এক্স আর টিটা নিচে চলে আসবে, গুণ ছিল এক্স টি। এখানে বলেছে 16 36-এর তৃতীয় সমানুপাতি হলো 81। তাহলে 16 তৃতীয় সমানুপাতি তিনটে পদ আছে, একটা 16, একটা 36 মাঝের পদটা, আর এটা 81। আমি মধ্য সমানুপাতি হচ্ছে 36, তৃতীয় পদটা জানি না, ধরে নিলাম এক্স। মাঝের পদটা সবসময় দুবার হয়, তাহলে 16 × 36 × 36 × এক্স। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ গুণ, তাহলে এক্স সমান 16কে এক্স দিয়ে গুণ করলে 16x সমান 36 × 36। তাহলে এক্স সমান 36 × 36 ডিভাইডেড বাই 16, 4 4 16, 4 9 36, এখানে 4 9 36, তাহলে এক্স সমান 9 9 81। তৃতীয় সমানুপাতি হবে 81, এটাই বলেছে, তাহলে এটা সত্য। এবার বলেছে 15 12 16 15 12 এক্স 18 16 10 এর সংখ্যাগুরু মান বলেছে 16, তাহলে এক্স সমান 12 হবে। দেখো 15 কবার আছে? একবার দুবার। 12 কবার আছে? একবার দুবার। আর 16 কবার আছে? একবার দুবার। প্রত্যেকটাই 16 আছে দুবার করে, 16 আছে 15 আছে 12 আছে। এবার বলে যে সংখ্যাগুরু মান 16, 16 যদি হতে হয় 16-র সংখ্যাটা তাহলে এদের থেকে বেশি হতে হবে। এরা 15 আর 12 দুবার করে আছে, তাহলে 16টা 3বার করে হতে হবে। তাহলে এক্সের জায়গায় 16 হতে হবে, তবেই 16টা 3বার করে হবে। তাহলে এক্সের জায়গায় 16 হতে হবে, কিন্তু বলছে এক্সের জায়গায় 12, তাহলে এটা মিথ্যা। কারণ 16টা সংখ্যাগুরু মান হতে হলে 16টাকে 3বার হতে হবে, কারণ এরা দুবার করে আছে। এবার বলেছে কোনো একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে ওই বৃত্তের উপর সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকা যায়, তাহলে এটা সত্য। কারণ কি? দেখো এটা বৃত্ত, তোমাদের উপপাদ্য আছে বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক আঁকা যায়, এদিকে একটা স্পর্শক এদিকে একটা স্পর্শক, বলেছে 2টি স্পর্শক আঁকা যায়, তাহলে এটা সত্য। এবার বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%, এবং প্রথম বছরের মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন হবে 2p 8 টাকা। যেহেতু এটা বলে দিয়েছে যে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? p × 1 + r/100⁴n। n মানে এখানে প্রথম বছরের বলেছে, p টাকা, দ্বিতীয় বছরে তাহলে মূলধন কত হবে? প্রথম বছরের শেষে যেটা সবৃদ্ধি মূল হবে সেটাই হবে মূলধন দ্বিতীয় বছরে, তাহলে এটাই 1, তাহলে p × 1 + r/100⁴1, 1টা লিখলে হবে, না লিখলে হবে, কিন্তু এখানে বলেছে 2pr, তাহলে এটা মিথ্যা। মিথ্যা। এরপরে বলেছে একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক, উচ্চতা দ্বিগুণ করলে চোঙের আয়তন অপরিবর্তিত থাকে। এবার দেখো লম্ববৃত্তাকার চোঙের ফর্মুলা কি জানি? πr²h। ব্যাসার্ধ যদি r হয়, উচ্চতা যদি h হয়। এবার হচ্ছে ব্যাসার্ধটা অর্ধেক করছে, তা পাই, তাহলে r/2² আর উচ্চতাটা দ্বিগুণ মানে 2h, তাহলে এখানে পাই, এখানে কত? r²/4 × 2h, 2 2 4, তাহলে কত হলো? πr²h/2, তাহলে 2টা তলায় থেকে গেল মানে অর্ধেক হয়ে গেল, কিন্তু এখানে বলেছে অপরিবর্তিত থাকে, মানে πr²h থাকে বলেছে, তাহলে এটা মিথ্যা। এর পরেরটা বলেছে sec 90 - θ এর অনন্যক হলো cosec θ। দেখো sec কত আছে? 90 - θ। sec 90 - θ মানে কি হয়? cosec θ, cosec θ। তাহলে cosec θটার অনন্যক কত? 1/cosec θ। অনন্যক মানে এর উল্টোটা, লবটা এর হরে কিছু নয় মানে 1 আছে, উল্টে দিলে মানে লবটাকে হরটাকে লব করে দিলে অনন্যক বলে। তাহলে 1/cosec θ, 1/cosec মানে কি? sin θ। তাহলে sec 90 - θ মানে cosec θ, cosec θটার অনন্য কত? 1/cosec θ, 1/cosec মানে sin θ, কিন্তু এখানে বলেছে cosec θ, তাহলে এটা মিথ্যা। তারপরে এই পর্যন্ত, এই সত্য মিথ্যা পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সার করে দিলাম। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পরের অংশটা পরের ভিডিওতে করে দেবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।